কেমন আছেন বাবা? এই ঠিক আছে ঠিক আছে, ওই চলে যাচ্ছে। তুই ভালো তো? হ্যাঁ, আমি ভালোই আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কিরে হরি, চললি কোথায়? আমি হ্যাঁ, ওই যে ওই যে কিরে? হ্যাঁ, কল্পনা পিসিদের বাড়ি বাবা। ও তা এখন এই সময় কল্পনাদের বাড়ি কেন? ওই যে হে, কল্পনা পিসি বলেছে একটা সেলাই স্কুল খুলবে, তাই আমাকে ডেকেছে। যাই। ও আচ্ছা ঠিক আছে, আয়। ওরে বাবারে, ওরে এদিকে যাচ্ছে কোথায়? কল্পনাদের বাড়ি তো ওদিকে। কি কি আবার? আরে মৌরি, মৌরি, মৌরি কি তাহলে নিখিলের সঙ্গে সব কিছু মিটমাট করে নিয়েছে? কাকা, তোমার গাড়ি কিনেছি দি। না ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। আর লাগলেই বা কি? ওটা কি একটা রুটি হয়েছে গো? হ্যাঁ, ত্রিভঙ্গ মুরারি। আচ্ছা, ওই রুটি কোনো মনীষী মুখে দিতে পারে? হ্যাঁ, মা এসব কি বলছো তুমি? তুই থাম দেখিনি। বলি জবে থেকে তোর পা ভেঙেছে না, একটা দিন ওই গোলপানা রুটি আর কপালে জোটে নিকো। রোজ রোজ ওই আধ পেটা খেয়ে শুয়ে পড়তে হচ্ছে। এর দ্বারা কিচ্ছু হবে না। একেবারে বরবাদ সব কিছু রে। না পারে কুটনো কুটতে, না পারে রুটি করতে। ওরে
উঠোনটা পর্যন্ত নেপতে পারে না। আরে বাবা, জল আনতে আনতে বেলা ফুরিয়ে যায়, আবার বেলা ফুরিয়ে গেলে জল ফুরিয়ে যায়। এ ছেলে তারা কিচ্ছু হবে না। একটু থামো না, মা। শুধু শুধু বাবা গো, গেল গো। যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও। থাক, কাউকে ধরতে হবে না, আমি চলে যেতে পারবো করে। আর আমাকে ধরে তোমাকে সাহায্য করতে হবে না, অনেক হয়েছে। নিখিল, তুমি মায়ের কথা কিছু মনে করো না। আসলে বৃদ্ধ হয়েছেন তো, তাই একটু খিটখিটে হয়ে গেছেন। তাছাড়া বুঝতেই তো পারছো, এই বয়সে সংসারের সমস্ত কাজ, ছেলেপুলেগুলোকে সামলানো মার পেরে উঠছে না। হ্যাঁ, ঠাম্মার আমার ওপর অভিযোগ থাকতেই পারে। না দেখো, তুমি যে ঘটনাটা ঘটিয়েছো তার জন্য তো তুমি দায়ী নও, তুমি তো ইচ্ছে করে করনি। মানুষ মাত্রই ভুল হয়। আর তাছাড়া পঞ্চায়েতের কথা অনুযায়ী তুমি যে আমার সব কাজগুলো না করলে আমাকে তো পথে বসতে হতো না। কি যে বলছেন আপনি, আমার জায়গায় যে কোনো মানুষ হলে এইটুকু তো নিশ্চয়ই করতো। না নিখিল, তোমার জায়গায় আর কেউ হলে আমাকে কিছু টাকা দিয়ে পালিয়ে যেত। দেখো, মানুষ চিনতে আমি কিন্তু খুব একটা ভুল করি না। তুমি এখন আমাদের গ্রামের জন্য অনেক কাজ করছো, তবু কিছু লোক তোমার সঙ্গে খামোকা খারাপ ব্যবহার করছে। আমি তোমার হয়ে ওদেরকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কে কার কথা শুনে বলো? আসলে কি জানো নিখিল, যখন মানুষের মনের মধ্যে একবার গোয়ার্তুমিটা ঢুকে যায় না, তখন সেটা শোধরানো বড় কঠিন হয়ে পড়ে। যে যা ভাবে ভাবুক, আমার কোনো অভিযোগ নেই কাকা। আমি জীবনে যা কিছু চেয়েছি তার চেয়ে অনেক বেশি ভালো অংশ আমি এই পলাশডাঙ্গায় পেয়েছি। তাই এই পলাশডাঙ্গায় আমাকে যদি একটু একটু অন্যায় সহ্য করতে হয়, তাতে আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। ইস, কত দেরি হয়ে গেল। ফাইলটা কোথায় গেল? হলুদ রঙের ফাইলটা। ও মা, মা, হলুদ রঙের ফাইলটা কোথায় বলো তো? এ বাবা, খুব দেরি হয়ে গেল আজকে। ও মা, মা। কিরে পেলি? ওই যে কি ফাইল কি খুঁজছিস, পেয়েছিস? ফাইল? হ্যাঁ, এক্ষুনি বললি না হলুদ রঙের একটা ফাইল, কি খুঁজছিস? হ্যাঁ, দেখো না, হলুদ রঙের ফাইলটা খুঁজেই পাচ্ছি না। শোন, আমার একটা কাজ করে দিবি? কাজ? কি কাজ? এই একটা চিঠি আমি পোস্ট করতে চাই, একটু বাইরে দিয়ে আসবি? চিঠি? হ্যাঁ। দাও দাও, দিয়ে আসছি। তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে এই দাঁড়া, শুনে যা। ওহো, কি বাবা? এটা নিখিলকে দিয়ে দিবি। ওর সাইকেল আজকে বড্ড বেশি ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে। বাবা,